নমস্কার বন্ধুরা, বিলাসপুর ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমি সুন্দর একটা নাস্তা সকালবেলা জলখাবারের টিফিন নিয়ে এসেছি। এই দেখো, এখানে কিন্তু আমি 300 গ্রাম সলিড মাংস নিয়েছি, এই দুটো ঘরে থাকা আলু আর দুটো সুজি দিয়ে। আজকে এই আলু আর চিকেন আর এই সুজি দিয়ে সুন্দর একটা নাস্তা টিফিন দেখাবো। অনেক সময় ছোটোরা কিন্তু ভীষণ পরিমাণে বায়না করে স্কুলে কী টিফিন দেবো, আমরাও কিন্তু ভাবি কী দেবো। তখন কিন্তু তোমরা এরকমভাবে সুন্দর একটা জলখাবার নাস্তা করে ওদের টিফিনও দিতে পারো, এমনকি দাদা ভাইয়ের অফিসেও নিয়ে যেতে পারবে। তা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা পুরো ভিডিওটা দেখবে। চলো, প্রথমে কিন্তু আমি মাংসগুলো জলে ধুয়ে একটা মেশিনে ভালো করে পেস্ট করে তোমাদেরকে দেখাবো। আর তোমরা চাইলে কিন্তু চিকেনটা কিমা করেও নিয়ে আসতে পারবে। মাংসগুলো জলে ধুয়ে নিয়েছি, এবার হাত দিয়ে মাংসগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো। এ দেখো, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। এবার এইটাকে পেস্ট করে এলে তোমাদের দেখাবো। আর তোমরা চাইলে কিন্তু বাজার থেকে কিমা কিনে নিয়ে আসতে পারো। পেস্ট করে নিয়েছি, আর তোমরা এরকম এইভাবেই করবে পেস্টটা। একটু জোগাড় করে নিয়েছি, যা আমি আগে থাকতে নুনটা ধরে নিয়েছি। ওর উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে অল্প একটু জল দিয়ে দেবো। এই দেখো, আমি কিন্তু এখানে 2 প্যাকেট সুজি দেবো, 100-200 গ্রাম। তাই আমি কিন্তু জলটা পরিমাণটা বুঝে দিয়েছি, তোমরা যখন করবে একটু বুঝে দেবে। এই জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো, সামান্য করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। জলটাকে গরম করে নিয়েছি, এবার এর মধ্যে সুজিগুলো ঢেলে দেবো। যখন তোমরা সুজি দেবে অনবরত নাড়তে থাকবে। এখানে আর এক প্যাকেট আছে, সেটাও দিয়ে দেবো। সুজিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকবে। দিয়ে আমি কিন্তু একটা ডো তৈরি করে নেবো। আমরা যেমন আটা মাখি, ওরকম একটা ডো তৈরি করে নেবো। দেখো, একটা ডো তৈরি করে নিয়েছি, এবার নামিয়ে নেবো। এটা ঠান্ডা হলে আবার দেখাবো তোমাদের। এবার এটা ঢেকে দেবো, ঢেকে দিলে কি হবে, নরম থাকবে, শক্ত ভাবটা হবে না। কড়াইটাকে আমি আবার বসিয়ে গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটাকে গরম করে নেবো। চিকেনে একটা পুর তৈরি করতে হবে, তাই তেলটাকে আমি গরম করে নিয়েছি। তাই 1 বাটি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। তোমরা যখন দেবে একটু বুঝে দেবে। আর এখানে আদা রসুন বাটা আছে, দিয়ে দেবো। এবার আদা দিয়ে নেবো, যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এর মধ্যে কটা লঙ্কা কুচিয়ে নিয়েছি, যে যেরকম ঝাল খাবে সেই যেরকম ঝাল দেবে। আর দেখো, এখানে 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ার জলটা দিয়ে দিলাম। এই মশলাটাকে কষিয়ে নেবো। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, অল্প পরিমাণে। একটু মিট মশলা দিয়ে দেবো। দেখো, আমি কিন্তু তেলটা ছেড়ে গেছে, জলটা টেনে। এবার এর মধ্যে মাংসের কিমাটা দিয়ে দেবো, পেস্ট করে নিতে সেই কিমাটা।
আমি আগে থাকতে আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে একটা ঘুষে দিয়ে দেবো, তোমরা চাইলে হাত দিয়ে ভেঙেও দিতে পারো। এবার নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একটা পুর তৈরি করে নেবো। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, আর ছোটরা কিন্তু ভীষণ ভালো খাবে। যখন তোমরা স্কুলে টিফিনের মধ্যে করে ভরে দেবে, দেখবে ওরা টিফিন কারি পুরো শেষ করে বাড়িতে আসবে, ওরা ভীষণ ভীষণ ভালো খাবে। এবং দাদা ভাইয়েরা কিন্তু অফিসেও নিয়ে যেতে পারবে, তারাও কিন্তু ভালো খাবে। পুরটাকে ভালো মতন কষিয়ে তৈরি করে নিয়েছি, আর দেখো কাই কাই হয়ে গেছে, কিন্তু ঠিক এইভাবে পুরটা তৈরি করবে। এবার নামিয়ে নেবো। এবার ছাড়াটা সরিয়ে দেবো, যেহেতু আমার পুর করা তৈরি হয়ে গেছে। আর এদিকে কিন্তু সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। এবার সুজিটা কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নেবো। তোমার যখন ঠান্ডা হবে তখন কিন্তু ধরবে। এরকম ঠান্ডা হয়ে গেছে, আমার সুজিটা ধরছি। এবার দেখুন আটা যেমন মাখে, আমার একটা ডো তৈরি করে নেবো। এটাকেও ভালো করে মেখে যেমন আমরা আটা মাখি সেভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, ওইদিকে কিন্তু সকাল সকাল বৃষ্টি নেমেছে। হাতে একটু সাদা তেল মাখিয়ে নেবো। হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার এইখান থেকে সুজির ডো নিয়ে নেবো, আর সুজিটাকে একটু বেশি করে নেবো। এই দেখো, এবারে হাত দিয়ে ভালো করে গোল তৈরি করে নেবো। দেখবো হাতে একটু কিন্তু সুজি লাগছে, যেহেতু তেল মাখিয়ে নিয়েছি। এবার হাতে একটু চাপ দিয়ে নেবো, দিয়ে একটা খোল তৈরি করে নেবো। এবার এই খোলের মধ্যে পুরটাকে দিয়ে দেবো। দিয়ে একটু হাতটাকে ধুয়ে নিলাম। এবার মুখটাকে মেরে দেবো। যখন করবে খুব আস্তে সুস্তে করবে। যদি কোনো পাশ দিয়ে বেরিয়ে যায় তখন আবার একটু সুজি পাশ দিয়ে দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। দিয়ে এবার হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে আবার গোল তৈরি করে নেবে। এবার এই সাইডগুলো একটু হাত দিয়ে এরকম চেপে দেবো, দিয়ে একটু দেখতে সৌন্দর্য হওয়ার জন্য, সৌন্দর্য হলে কিন্তু সব জিনিসের খেতে ভালো লাগে, তাই একটু সৌন্দর্যের জন্য ওকে ডিজাইন করে নেবো। একটা ছুরি নিয়ে নিলাম, তোমরা চাইলে চামচ দিয়েও করতে পারো। দেখো, আর তোমরা যদি মনে করো যে হাতে টাইম নেই, করার টাইম নেই, করতে পারবো না, না করলেও কোনো অসুবিধা নেই। তো দেখতে সৌন্দর্যের জন্য এটা তোমাদের দেখানো। যে যেরকম পারো ডিজাইনটা করে নেবে। আর দেখো কতটা সুন্দর লাগে দেখতে। এইভাবে সমস্ত আমি সুজির নাস্তাটা তৈরি করে নেব। আরও একটা করে দিয়েছিল আমার মেয়ে, দেখো কতটা সুন্দর। আর ছুরি দিয়ে যে দেখো কত সুন্দর ডিজাইন করা যায়, না করলে বুঝবেই না। এর আগেও একটা করে দিয়েছে। এইভাবে আমি সমস্ত পুর ভরে সুজির নাস্তাগুলো তৈরি করে নেব। আমি চিকেনের পুরটা তৈরি করে নিয়েছি সম্পূর্ণ ভরে। ওর ডিজাইনটা হচ্ছে না বলে বলে দাও মা আমি করে দিই, তাই ও করে দিচ্ছে ডিজাইনটা। দেখো দেখো বন্ধুরা, এই ডিজাইনটা কিন্তু সব থেকে ভালো লাগছে। হ্যাঁ, মারটাও ভালো লাগছে না, কিন্তু ওরটাও ভালো লাগছে। মায়ের ডিজাইন হচ্ছে না, তার জন্য ও করছে। ভালো হয়েছে, কিন্তু এইরকম করলে আরো বেশি ভালো লাগছে।
সত্যি ভালো লাগে তো ডিজাইনটা, কিন্তু জোরে জোরে চাপ দিস না, পুরটা বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা কি সুন্দরই না হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। দেখো দেখো তোমাদের আর একটা দেখাচ্ছি। একটা ছুরি দিয়ে যে এত সুন্দর একটা ডিজাইন হয়, মানে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। দেখো একটা শুধু ছুরি নিয়ে এত সুন্দর একটা ডিজাইন করে ফেললাম। এটা ছোট ছোট ভাই বোনদের করে দেবে, ভাই বোনরাও খেয়ে খুবই ভালো বলবে। আর টিফিনে তো দিয়ে দেবে। আজকে যেমন আমি এইটা টিফিনে নিয়ে যাব স্কুলে, এরকম ছোট ছোট ভাই বোনদেরও এরকম বানিয়ে দেবে, দেখবে ওরাও খুব ভালো খাবে। এই দেখো এইভাবে সমস্ত ডিজাইন গুলো তৈরি করে নাও। এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু দুই রকম ডিজাইন হয়েছে। একটা দেখো পাতার মতো ডিজাইন হয়েছে, আর একটা দেখো এমনি মানে নর্মাল একটা ডিজাইন করে নিয়েছি। মানে এখানে দেখো একটা দুটো তিনটে পাতার মতো ডিজাইন আছে, আর এখানে এই চারটে অন্যরকম একটু ডিজাইন করেছি। দেখো কতটা ভালো লাগছে। এখনই ডিজাইনগুলো কতটা ভালো লাগছে, আর ভাজার পর আরও ভালো লাগবে। যেহেতু মা এটা সুজি দিয়ে করেছে, তাই সুজির যে কোনো কিন্তু যে কোনো খাবারই খুবই মচমচে হয়, তাই এটাও কিন্তু মচমচে হবে। আর দেখো একদম চিকেনের পুরে ঠাসা। দেখলাম মা কি সুন্দর চিকেনের পুর বানিয়েছিল, খুবই সুন্দর গন্ধ বেরিয়েছিল। আজকে আমি এটা টিফিনে নিয়ে যাব। তোমরাও বাড়িতে এরকম বানিয়ে ছোট ছোট ভাই বোনদের দেবে, খুব ভালো লাগবে। আবারও উনুনের উপর কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা গরম করে নিয়েছি। আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু ভাজতে তেল লাগবে। তো তেলটাকে গরম করে নেব। তেলটাকে গরম করে নিয়েছি। এবার এই যে চিকেনের পুরের গুলো যে তৈরি করে নিয়েছি নাস্তাগুলো, সেগুলো তেলের মধ্যে আমি একটা একটা করে ভেজে নেব। আর এরকম উপর থেকে তেল ছিটিয়ে দেবে, তাহলে কি হবে, উপরে এই তেলটা দিলে উপরটাও ভাজা হয়ে যাচ্ছে, একটা খরচা হচ্ছে। দেখো তাহলে উল্টোতে গেলে কিন্তু ভাঙবে না, পুরটা বেরিয়ে আসবে না। এরকম উপর থেকে তেল দিয়ে দেবে, আর আস্তে আস্তে করে নাড়া দেবে। আবার উপর থেকে তেলটা দিয়ে দেবে। ঠিক এইভাবে ভাজবে, হালকা লালচে, বেশি ভাজবে তাহলে কিন্তু ভিতরটা পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। ঠিক এইভাবে ভাজবে। বাকি সেম একইভাবে ভেজে নেবো। এটাকেও তুলে দেবো। সেম একইভাবে সব নাস্তাগুলো ভেজে নেব। সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, কিন্তু খেতে ভীষণ ভালো হবে। আর এই গরম গরম কিন্তু এই ঠান্ডা মধ্যে নাস্তার টিফিনটা কিন্তু ভালোই জমে যাবে। আজকে রেসিপিটা আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এই দেখো ভিতরটা কিন্তু কত সুন্দর, আর খেতে কিন্তু খুব সুন্দর হবে। কিন্তু ছোটরা প্রচুর পরিমাণে পছন্দ করবে, এবং দাদা ভাইরাও কিন্তু অফিসে নিয়ে যেতে পারবে। আজকে আমি খাবো। মজমজা খেতে দারুণ। বাড়িতে দিয়ে এত সুন্দর একটা নাস্তার টিফিন করে সুজি দিয়ে না করে বুঝবেই না, মানে মুখের স্বাদটাই পাল্টে গেল। দারুণ দারুণ। তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবে, সবাই খেয়ে প্রশংসা করবে, প্রচুর পরিমাণে ভালো, ছোটোটা প্রচুর ভালো খাবে। আর তোমরা এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর তোমরা আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে একটু সাহায্য করবে। আর তোমরা বন্ধুরা আমার ভিডিওটা প্লিজ প্লিজ দেখবে, আমাকে এগিয়ে একটু সাহায্য করবে। আমি তোমাদের কাছে রেসিপি শেয়ার করতে হবে। ধন্যবাদ, পরে দেখা হবে, টাটা।